হরিয়ানার নূর দাঙ্গা হোক অথবা সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়েছে 8 জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে, কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। আপনাদের মনে আছে 2022 সালে বারুইপুরে লালটু শেখ এবং আব্দুল মান্নান ধরা পড়েছিল। দুজনেরই নাম বদল করে হিন্দু নামে 17টা এপিক এবং আধার কার্ড উদ্ধার হয়েছিল ওখানে। আপনারা জানেন বারুইপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন, পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, যদি নামে ছোঁয়া থাকে, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা, মাথায় হেলমেটও লাগবে না, হেলমেটেও ছাড় আছে। এখানে পরিষ্কার কথা, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। এই জঙ্গিবাদ, মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভোট লুট করে, তৃণমূলকে ভোটে জেতায়। তৃণমূল নেতাদের যখন মিছিল মিটিংয়ে লোক দরকার হয়, গাড়ি ভাড়া দিতে হয় না, এরা পাবলিক ক্রাউড সাপ্লাই দেয়। যে সাপ্লাই গত মাসে এখানে আপনারা দেখেছেন, এ মাসে দেখেছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী 8 বছর, 10 বছর, 12 বছরের মাদ্রাসার বাচ্চাগুলোকে নিয়েছে এইখানে কি মিথ্যা কথাগুলো বলে গেলেন রানী রাসমণি রোডে। কিভাবে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে অপ্রাপ্ত বয়স্ক, ভোটার লিস্টে নাম উঠেনি, ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে গেলেন ওখানে সভা করে। এগুলো দেখার পরেও আপনারা বললে কি হবে? গোটা ভারতবর্ষটাকে নষ্ট করছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এবং তার সরকারের যে আসল মুখ সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, জাভেদ খান, আরাবুল, শকত, জাহাঙ্গীর, শাহজাহান, লিটন, খালেক, কত নাম আমি বলবো। এই মডেল পশ্চিমবঙ্গকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে যারা এখনো সেকুলারিজমের নামে লক্ষ্মীর ভাতার লোভে এখনো যারা বলছেন ধর্ম যার যার, উৎসব সবার, তারা ভাবুন আমরা ভেবেছি বলেই তৃণমূল ছেড়ে আমরা বিজেপিতে এসেছি।